অনেক প্রশ্ন করেছো, সেই প্রশ্নগুলোর উত্তর অনেক দিন থেকে দেবো দেবো বলে আর দেওয়া হচ্ছে না। কেননা আমার ফোনটা তো 4G আর বেশি স্টোরেজ খালি নেই, একদমই ফুল হয়ে গেছে, তাই আমাকে ভিডিও ডিলিট করে আবার ভিডিও করতে হয়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে সবাইকে জানাই। আর সবাই যেন অনেক অনেক ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আশা করব। তো এসেছিলাম আমার মিষ্টি মায়ের কাছে, আর এখানে দেখো সবার মনের ইচ্ছা পূরণ হয়েছে বলে মা কালীকে দিয়ে গেছে। ছোট বড় কত সুন্দরভাবে, মানে একইভাবে এত সুন্দরভাবে সাজিয়েছে বলে বোঝাতে পারবো না। এই মন্দিরটা একদম নতুন জায়গায় আর নতুন পরিবেশে, নতুন একটা মন্দিরে আমি যে আসবো কখনো আমি ভাবিনি। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় সূত্রে আমি এই মন্দিরের খবর পেয়েছিলাম, তারপরে আমি বাড়িতে জানালাম আমি একটু মায়ের কাছে যাব। আমাকে বাড়ি থেকে সেইভাবে কখনো বাধা দেয় না, তো আমার কর্তামশাই এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ। যদিও বাধা দেয়, তার পিছনে কিছু না কিছু কারণ থাকে। তো এর জন্যেও আমি ওর কাছে চিরকৃতজ্ঞতা থাকবো, মানে চিরদিন ওর কাছে ঋণী হয়ে থাকবো। কেননা আমার ছোটোখাটো শখ আহ্লাদ সব কিছুই পূরণ করে, সেটা তো তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি। তো হঠাৎই ডিসিশন, সকালে বলেছি, তারপরে সমস্ত কাজ সেরে আর রান্নাবান্না করে দিয়েই বেরিয়েছি, আবার পুজো টুজো দিয়ে 1টা 2টোর মধ্যে বাড়িতে ঢুকে গেছি। এটাই আমার মানে সবচেয়ে ভালো লাগে, আমি যেখানে যাব সেখানে কথা মতন কাজ করব আর কথা মতন বাড়ি ফিরে আসব। হ্যাঁ, তোমাদের যে প্রশ্নটা যে দিদিভাই তুমি এত কিছু কি করে ম্যানেজ করো আর এত কিছু তুমিই পারো, আমাদের দ্বারাই হবে নি। কেন হবে না? সবই হবে, চেষ্টা করতে হবে, মনে জোর রাখতে হবে, আর নিজেকে সবসময় মনের দিক থেকে শক্তি মানে শালী রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো, আমাকে হারলে হবে না। আমি দুটো জিনিসকে খুব খুব গুরুত্ব দিই। যেটা আমার সেটা যেন আমারই হয়ে থাকে চিরকাল, আর যেটা আমার নয় সেটার দিকে আমি কখনোই তাকাই না। সেটা খুব দামি জিনিস হোক, কমা জিনিস হোক, বা যে কোনো জিনিস হোক, আমি তার দিকে তাকাই না, বা আমি কারোর সঙ্গে কম্পিটিশান কখনোই করি না। জানি আমাকে যতটা ভগবান দেবে ততটাই আমি পাবো, এর চেয়ে বেশি কখনোই আমি পাবো না। আমার এ থেকে জেড অবধি, অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যা কিছু আছে সবই আমার স্বামীর দোয়া। এছাড়া আমি কারুর কাছ থেকে কোনো দিন কোনো সাহায্য পাইনি, আর পাওয়ারও আশা আমি কখনো রাখিনি। কেননা আমি জানি দিনের শেষে যেই মানুষটার কাছে 1000টা কথা শুনবো, সেই মানুষটা কিন্তু আমাকে সব ইচ্ছা সব আশাই পূরণ করবে। কিন্তু তুমি যদি অন্য কারোর কাছ থেকে নাও, সে যদি তোমাকে একটা কথা শোনায় না, তখন তোমার কাছে 1000টা আঘাতের সমান হয়ে ওঠে। এই জন্যে কিছু কিছু ক্ষেত্রে আমি এই জন্য আঘাত পেয়েছিলাম বলে সেটা আজকে তোমাদেরকে হয়তো বলতে পারছি। আর আশা নিশ্চয়ই রাখি, আশাটা রাখি নিজের উপরে যে নিজেকে কিছু করতে হবে। যতই স্বামী রোজগার করুক না কেন, সে তো আর বলেনি যে তুমি রোজগার করো, আমি নিজের থেকেই রোজগার করি। আমার স্বামী যথেষ্ট ইনকাম করে, সেটা আমার পরিবারের মানে সবার খেয়ে মেখে মোটামুটি চলে যাবে, এইটুকু রোজগার সে সারা জীবন করে। আমাকে যেদিন থেকে নিয়ে এসেছে সেদিন থেকে তার মায়ের কাছে কথা দিয়েছিল, আমার ফ্যামিলিকে আমি পালবো, তোমাকে পালতে হবে না। এটা আমার নিজের শোনা কথা, আমার শাশুড়ি মা আমাকে বলেছিল। তো সেদিনই ভেবেছিলাম আমার স্বামী যদি আমার জন্য এতটা কথা তার মার কাছে বলতে পারে, তাহলে আমি কেন তার পাশে থাকতে পারবো না। আমিও চেষ্টা করি যে আমি যদি 1 টাকাও তার হাতে নিজের নিজের টাকা দিয়ে যদি তাকে কিছু কিনে দেই, আমি সবচেয়ে বেশি খুশি হব। আমি কিন্তু ক্যামেরার সামনে অনেক কিছু দেখাই না, বা আমি ক্যামেরার সামনে সে আমার যে মানুষের প্রতি ভালোবাসা বা নিজে যে সব কিছু করি, আমি সবটা আনি না। আমি জানি আমি লোক দেখিয়ে কিছু করলে অনেক উপহাস্যের হয়তো মানুষ হয়ে উঠবো, আর আড়ালে করলে আমাকে আমার ভগবান আশীর্বাদ দিবে। এই জন্য আমি যতই কষ্টেই থাকি, যাই থাকি না কেন, আমার ভগবান আমাকে ঠিক উদ্ধার করে দেয় যে এই রাস্তায় গেলে তুই ঠিক বেঁচে থাকবি। তার জন্যে কোনো দিন কোনো জিনিসে আশা করি না। আর অসুস্থ হইনি, খুব কমই অসুস্থ হই, আর যখনই অসুস্থ হই তখনই মনটা প্রচুর খারাপ লাগে, আর ভগবানকে বেশি বেশি করে স্মরণ করি, তারপরের দিন আমার শরীরটা ঠিক হয়ে যায়। আর আমি চাই না গরিব জীবনে খুব বেশি বড় অসুস্থতা আমাকে যেন না দেয়।
কেননা আমার বাড়িতে আমি একা আর 3টে ছেলে, মানে পুরুষ 3জন, মেয়েরা কেউ নেই। তো আমি যদি অসুস্থ হই বাড়িটা পুরো শূন্য হয়ে বসে থাকবে। হ্যাঁ, হয়তো আমার মতন কাজ করে গুছিয়ে রাখতে পারবে না বা আমার মতন সব কিছুটা সুন্দর করতে পারবে না, কিন্তু তাদের কষ্ট হবে। তার জন্য সবসময় আমার মনে জোর থাকে যে আমাকে কিছু করতে হবে।